শোন রে মুসলমান তোরা পড়লি না কোরআন, আদেশ নিষেধে কি করেছেন দয়াল রহমান পাক সুবহান। শোন রে মুসলমান তোরা পড়লি না কোরআন, আদেশ নিষেধে কি করেছেন দয়াল রহমান পাক সুবহান। পাঞ্জে গানা পড়লি সালাত খেয়াল করলি না, রসুলের তরিকায় তাহা হলো কি না। তর্ক বাহাস করলি কত, ইসলাহ করলি না। হাদিস কোরআন পড়লে পাবি হকের সন্ধান। তোরা কেমন মুসলমান, তোরা পড়লি না কোরআন, আদেশ নিষেধে কি করেছেন দয়াল রহমান পাক সুবহান। শ্বশুর শাশুড়ি ভাই ভাবি আর পাড়ার ছেলে, শ্বশুর শাশুড়ি ভাই ভাবি আর কারার ছেলে, ভায়া ভুলে দেখছো টিভি সবাই মিলে একসঙ্গেতে। মমিনের করো দাবি, মমিনের করো দাবি, কেমন মুসলমান তোরা পড়লি না কোরআন, আদেশ নিষেধে কি করেছেন দয়াল রহমান পাক সুবহান। আদেশ নিষেধে কি করেছেন দয়াল রহমান পাক সুবহান। মসজিদে ময়দানে করো ইবাদতের ভান, মসজিদে ময়দানে করো ইবাদতের ভান। পীরের দরগায় ঠুকছ মাথা কেঁদে করছো বান, আবার কাবা ছাড়া হজ করতে যাও পাথর চাপড়ির ময়দান। তোরা কেমন মুসলমান, তোরা পড়লি না কোরআন, আদেশ নিষেধ কি করেছেন দয়াল রহমান পাক সুবহান। উপস্থিত চলমান সভার নির্বাচিত সুযোগ্য সভাপতি সাহেব, উপস্থিত আকাশের তারকা সাদৃশ ওলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম পিপাসিত শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে পর্দার নামে বেপর্দা মা ও বোনেরা, প্রশংসা আল্লাহ পাকের। তিনার শেখানো ভাষার মাধ্যমে আমরা অন্তর থেকে প্রশংসা জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তারই পরে পরে শান্তি বর্ষিত হোক মহানবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, আল্লাহুম্মা আমিন। বক্তব্য শুরু করার আগে জালসা প্রসঙ্গে কিছু কথা বলবো, না বললেই নয়, বলতেই হয়। বর্তমান সময়ে কেউ গায়ে পেতে নেবেন না, যেটা আপনাদেরকেই বলছি। এটা আমাদের ভারত বাংলাদেশের পরিস্থিতির কথাটা বলছি। আজকে মসজিদ কমিটি বলুন, মাদ্রাসা কমিটি বলুন, জালসা কমিটি বলুন, যেই লোকটা রাজনৈতিক দলের নেতা, সেই লোকটাই আজকে মসজিদেরও নেতা, মাদ্রাসারও নেতা, একটা ফুটবল ক্লাবেরও নেতা। তো কোন জায়গায় কিভাবে কাজ করতে হয়, কিভাবে চালাতে হয়, শরীয়তের জ্ঞান না থাকার কারণে তারা সঠিক রূপে সঠিক কাজ করতে পারে না, যার কারণে তারা তাদের ইচ্ছা মতো কাজ করতে গিয়ে দেখা যাচ্ছে শরীয়তের বহির্ভূত অনেক কাজ তাদের দ্বারাতে হচ্ছে। আলেম ওলামাদেরকে বর্তমান সময়ে আমরা একটা গোদা বাংলায় কথা বলি, ভেড়ার গুঁজ বানিয়ে তারা রাখতে চায়। আলেম ওলামাদেরকে বলে আপনি মসজিদের ইমাম, শুধু নামাজ পড়াবেন, মসজিদে থাকবেন,
আপনাকে বেশি মাতুব্বাড়ি করতে হবে না, কোনটা হালাল কোনটা হারাম ওর জ্ঞান আমাদেরকে দিতে হবে না। এই ধরনের কথা বর্তমান সময়ের ইমামদেরকে বলে। মাদ্রাসার যিনারা শিক্ষক জাহেল অজ্ঞ কমিটির ভয়ে মাদ্রাসার আলেমদের কোরআন হাদিসের জ্ঞান আছে, অন্যায় যখন দেখেন ভিতরে গজগজ করে রাগে ফেটে পড়েন, বলবো প্রতিবাদ প্রতিরোধ গড়ব, জাহেলদের ভয়ে কিছু বলতে পারে না। আলেমদের কাছে আছে বুখারীর দলিল, জনগণের কাছে আছে বাখারি। তো এই বাখারির ভয়ে আলেমরা আজকে হকের কথা সঠিকভাবে বলার চেষ্টা করলে বলে উঠতে পারে না, কণ্ঠকে যে মূল্যেই হোক বন্ধ করে দেওয়ার চেষ্টা চালায়। এবার বলবেন এতগুলো কথা কেন বলছেন? বলার পিছনে কারণ হলো এই, মাদ্রাসার নামে জালসা চলছে, মসজিদের নামে জালসা চলছে, ঈদগাহের নামে জালসা চলছে, কবরস্থানের নামে জালসা চলছে। এই জালসাতে বিশাল বড় মেলার আয়োজন করছে। কমিটিকে আলেম ওলামারা বলছেন কেন এই মেলা বসাবেন? কমিটির লোকেরা বলছে মেলা না বসালে কি লোক হবে? জালসায় যদি লোক না হয় এর ক্ষতিপূরণ আপনাদেরকে দিতে হবে। এই ধরনের কথা কমিটির লোকেরা আলেমদেরকে বলে। তবে আপনাদের এলাকার লোকেরা বলে, কমিটির লোকেরা বলেন, এটা আমি বলছি না, আমি বর্তমানের পজিশন বলছি। তো আলেম ওলামাদের এমনি মাস গেলে বেতন 15,000 10,000, আমার সম্মানিত শায়েখের বেতন কত হাজার আমি জানি না। যদি এখন আপনারা বলেন জালসায় আমাদের 5 লক্ষ টাকা কালেকশন হতো, যদি মেলা না বসায় লোক যদি না হয় এই 5 লক্ষ টাকা আমাকে দিতে হবে। উনি লাইফ ভর মাদ্রাসায় চাকরি করে কি 5 লক্ষ টাকা জোগাড় করতে পারবেন? আলেমরা এই জায়গায় ভয়ে আর কথা বলতে পারেন না, আর জনগণ ঠিক এই জায়গাতেই হাত লাগাবে। তো বর্তমান সময়ে জালসার নামে মেলা চলছে, ওই মেলা থেকে আবার চান্দা কালেকশন করছে কমিটির লোক, যাদেরকে দোকান বসতে দিচ্ছে ওদের কাছে গিয়ে বলছে আপনাকে 500 টাকা লাগবে, 200 টাকা লাগবে, 100 টাকা লাগবে। ওই টাকা নিয়ে এসে মসজিদের কাজে লাগাচ্ছে। আচ্ছা বলুন, ওই টাকা নিয়ে এসে মসজিদে কি লাভ হবে? মাদ্রাসায় ওই টাকাটা নিয়ে কি লাভ হবে? তো ওই টাকাটা নিয়ে লাভ হবে না হবে এটা আলাদা একটা বিষয়। তো ওই মেলা দেওয়ার কারণে কতটা ছেলে আর কতটা মেয়ে এক জায়গায় ঠেলাঠেলি গোতাগুতি হুড়াহুড়ি চলছে, ইসলামের বহির্ভূত কত অন্যায় হচ্ছে, আপনার বিবেক দিয়ে আপনারা একটু ভেবে দেখুন তো কথাটা ঠিক বলছি না ভুল বলছি? কতটা অন্যায় চলছে, এই অন্যায়গুলিকেও আজকে আমাদেরকে মুখ বুজে সহ্য করতে হচ্ছে। আলেমরা তিনারা জানেন এটা অন্যায়, এটা অন্যায় জানার পরে এনারা বলতে গেলে আলেমদেরকে বলে মসজিদে আপনার ইমামতি থাকবে না, মাদ্রাসায় আপনার শিক্ষকতা করা চলবে না, শিক্ষক হিসাবে আপনাকে রাখবো না। ঠিক পজিশনটা এই জায়গায়। এবার আপনারা বলবেন না রাখবে তো কি হবে, চলে যাবে। আচ্ছা চলেই যদি যান ওই জায়গাতে আরেকজন আসবে কেউ, তো সেই ব্যক্তি আসার পরেও যদি একই শব্দ শুনতে হয় তাহলে কি পজিশন তৈরি হবে? এবার বলবেন তাহলে তিনিও চলে যাবেন। তো আলেমরা যতটুকু দিনের খেদমত করছেন এতটুকুই যদি দিনের খেদমতটা বন্ধ করে দেন তাহলে গোটা পৃথিবীতে আগাছাতে ভরে যাবে, জাহিলিয়াতে ভরে যাবে, হারাম করে ভরপুর হয়ে যাবে। আপনাদেরকে সতর্ক সাবধান করে দিতে চাই, যারা গায়ের জোরে নিজের ইচ্ছা মতো কোরআন হাদিসকে উপেক্ষা করে আলেমদের কথাকে, আলেমদের কণ্ঠকে নত করে দিয়ে নিজেদের কণ্ঠকে উঁচু যারা করাতে চান তাদেরকে বলছি এটা বেশি দিন চলবে না, অতি অবিলম্বে আপনার এটা বন্ধ হয়ে যাবে। আমেরিকা গোটা পৃথিবীর দাদা ছিল, গোটা পৃথিবীকে আগুন দিয়ে জ্বালিয়েছে, সেই আমেরিকায় আজকে আগুনে জ্বলছে। 8 দিন হয়ে গেল এখনো পর্যন্ত আগুনকে নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারলো না। গোটা পৃথিবীর টেকনোলজি তাদের হাতে, গোটা পৃথিবীর সমস্ত কিছু থাকার পরে এখনো পর্যন্ত আগুনকে নিয়ন্ত্রণ করতে পারিনি। কাজেই কোরআন হাদিসকে বাদ দিয়ে যারা কোরআন হাদিসের অপব্যাখ্যা, যারা কোরআন হাদিসকে চাপা দিয়ে নিজেদের ইচ্ছা মতো জোর গলায় করতে চান, আপনাদের এই কণ্ঠের আওয়াজ বেশি দিন থাকবে না, দাদাগিরিও থাকবে না, নেতৃত্ব থাকবে না, চলে যাবে, ধূলিসাৎ হয়ে যাবে। কিন্তু পরকালে জাহান্নামের আগুনে পুড়তে হবে, এটা সতর্ক সাবধান থাকা লাগবে। জালসার নামে এত ভণ্ডামি কেন চলবে?
জালসার নামে এত বাঁদরামি কেন চলবে? যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হবে। আমরা আগে শুনতাম জমক জায়গায় মেলা হতো, ওই মেলাকে বন্ধ করার জন্য আজকে জালসা হচ্ছে। তো মেলা বন্ধ করার জন্য বিভিন্ন জায়গায় দেখেছি জালসা হচ্ছে। মেলার একটা কমিটি ছিল, সেই কমিটিকে দাওয়াত দেওয়ার পরে মেলা বন্ধ করে তারা কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য তারা কমিটি তৈরি করে জালসার আয়োজন করেছে। তাহলে আমরা দেখেছি মেলার বিরুদ্ধে জালসা হতে, মেলা বন্ধ করার জন্য জালসা হতে, আর আজকে জালসার নামে মেলা চলছে। এটা কি অন্যায় নয়? আপনি কি মনে করছেন এটা নেই? আজকে কতজনের ছেলে মেয়ে এই জায়গায় নষ্ট হচ্ছে। কাজেই ছোট মুখে বড় কথা হয়তো বা আপনারা ভাববেন, এরপরেও আপনাদেরকে বলছি, মাদ্রাসার শিক্ষককে বাদ দিবেন, মসজিদের ইমামকে বাদ দিবেন, আমাকে আপনি আগামীকাল নাও নিতে পারেন, কোনো অসুবিধা নেই, আসবো না, প্রয়োজন নেই। তারপরেও বলছি এটা বলবই, যতদিন বাঁচবো, যতদিন অন্যায় চলবে ততদিন বলবো বলবো বলবই। পশ্চিম বাংলায় যতজন বক্তা আছে প্রত্যেকটা বক্তায় কম বেশি জালসার মেলার বিষয়ে কথা বলছে, বলার পরেও বন্ধ হচ্ছে না। সতর্ক সাবধান, কোন দিন হয়তো বক্তাদের একটা ইউনিয়ন তৈরি হয়ে যাবে, সেই দিন বলবে যে জালসায় মেলা চলবে সে জালসা আমরা করব না। আলহামদুলিল্লাহ, সেই দিনটা তৈরি হয়ে গেলে মেলাটা বন্ধ হবে। এবার বলবেন তোমাদেরকে নেব না, নেওয়ার প্রয়োজন নেই। তারপরেও এটা যদি তৈরি হয়ে যায় সব কিছু বন্ধ হয়ে যাবে, এটা বাধ্য। কাজে আপনাদেরকে বলছি, কোরআন হাদিসকে উপেক্ষা করে এমন কিছু কাজ করতে যেন না, যেই কাজ করলে সমাজের ক্ষতি হবে, আপনার আখেরাতের ক্ষতি হবে। এই কাজগুলিকে আপনারা ভুলে যান, এগুলিকে কোনোভাবে করার চেষ্টা করিয়েন না। যাই হোক, মেলাতে যারা ঘুরছেন, এদিকে ওদিকে যারা আছেন, আপনাদেরকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি, ভাই রাত্রি 9:20 হয়ে গেল, ঠান্ডা রাত, হিল হিল করে বাতাসও চলছে, বেশিক্ষণ হয়তো আপনারা বসতেও পারবেন না। কাজেই বলছি আপনারা তাড়াতাড়ি প্যান্ডেলের তলা চলে আসুন। মা ও বোন, আপনাদেরকে বলছি একটু নীরব দর্শকের ভূমিকা পালন করে বক্তব্যগুলিকে শোনার চেষ্টা করুন, ইনশাল্লাহ আপনার জীবনে উপকার হবে বলে মনে করছি। এবার কোরআন হাদিসের আলোকে বক্তব্য দিকে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি। আজকের বক্তব্য বিষয়ভিত্তিক। কোরআন এবং হাদিসের আলোকে মসজিদের গুরুত্ব ও তাৎপর্য, এ বিষয়ে বক্তব্যের বিষয় নির্ধারিত রয়েছে। তো এই বিষয়কে সামনে রেখে কোরআনের আয়াত পড়েছি, হাদিসের ইবারত পড়েছি, এই দিকে লক্ষ্য রেখে কিছু কথা আলোচনা করব ইনশাআল্লাহ। বর্তমান মসজিদের পজিশন আর মসজিদে হওয়ার কি প্রয়োজন, সেই দিকে আগে কথা বলে কোরআন এবং হাদিসের আলোকে আসার চেষ্টা করব। আমরা বর্তমান সময়ের মানুষ, আমরা মনে করি মসজিদ কেবলমাত্র ইবাদতেরই জায়গা, নামাজ ছাড়া ওখানে কিচ্ছু করা যাবে না, এটা আমরা মনে করি। কিন্তু আসলেই এই ধারণাটা কি ঠিক? জি না। মসজিদ ইবাদতের জায়গা, একথা চরম পরম সত্য। ইবাদতের পাশাপাশি এই মসজিদে কোরআন এবং সুন্নাহ শিক্ষা করার এবং দেওয়ার ব্যবস্থা তদানীন্তন সময়ে নবীজির জামানাতেও ছিল। এবার এখন যদি বলেন যে ওই মসজিদে আমরা একটা মক্তব চালাবো, আমরা ওখানে কোরআন শিখব, এটা কি শেখা যাবে কি যাবে না? জি, আপনাদের শেখা যাবে, মানে যেতেই হবে। কোরআনের শিক্ষা গ্রহণ করার জন্য মক্তব ভিত্তিক শিক্ষা ব্যবস্থা করা চরম এবং পরম প্রয়োজন। একসময় আমরা দেখতাম মসজিদে মসজিদে ছোট্ট ছেলে এবং মেয়েরা সকাল এবং সন্ধ্যায় কোরআন শিখতে যেত। আমরা বর্তমান সময়ে মডার্ন হয়ে যাওয়ার কারণে আমরা আমাদের ছেলে এবং মেয়েদেরকে 5 বছর হতে না হতে ইংলিশ মিডিয়ামে আমরা ভর্তি করে দিলাম, বাংলা মিডিয়ামে প্রাইভেট স্কুলগুলিতে ভর্তি করে দিলাম। আমাদের ছেলে মেয়েরা লেখাপড়া করে না তারা একটা ভালো বিজনেসম্যান হতে পারছে, না তারা একটা সার্ভিসম্যান হতে পারছে, না তাদের কাছে কোনো ধর্মীয় জ্ঞান থাকছে।
কাজেই আমরা যদি আমাদের ছেলে এবং মেয়েদেরকে ছোট্টবেলায় মাদ্রাসা মসজিদে যদি আমরা মক্তব ভিত্তিক শিক্ষা যদি চালু করি যোগ্য ইমাম রেখে, তাহলে ছোট্ট অবস্থা থেকেই আমাদের ছেলে এবং মেয়েরা কোরআন এবং সুন্নাহর জ্ঞান পেয়ে যাবে। নাম্বার 2, এই মসজিদে শুধু শিক্ষাই, এই মসজিদে বসে সমাজ কিভাবে চলবে ওই সমাজ চালানোর একটা সিদ্ধান্ত গ্রহণ করার একটা জায়গা, মিটিং পরামর্শ করার একটা জায়গা মসজিদ। এই মসজিদে বসে সমাজের লোক ইমামকে সঙ্গে নিয়ে এই কাজ হয়েছে, এই কাজের শাস্তি কি, এই কাজ হবে কিভাবে করব, এই কাজগুলি করার ব্যাপারে মসজিদে বসে ইমামকে সামনে নিয়ে সমাজের উন্নয়নের জন্য মসজিদ থেকে সিদ্ধান্ত গ্রহণ করার আমাদের জন্য প্রয়োজন। তাহলে মসজিদে যদি আলোচনা করা যায়, তাহলে ওখানে বেনামাজিরা থাকবে না, ওখানে মদখোর যাবে না, ওখানে বিড়িখোর যাবে না, ওখানে যারা অন্যায়ের সঙ্গে আপোষ করে তারা সেখানে থাকবে না। কাজেই যখন পরেশগার দিনদার লোকগুলি বসে একটা সিদ্ধান্ত গ্রহণ করবে, তো সেই সিদ্ধান্তটা সুন্দর হবে, ভালো হবে, আর সেই সিদ্ধান্ত অনুযায়ী সমাজ চললে সমাজের উন্নয়ন হবে, উন্নতি হবে, এটা আশা করা যাবে। কাজেই আমাদের সমাজগুলি কিভাবে পরিবর্তন হয়ে শুধুমাত্র নামাজ পড়ি আর চলে আসি আর মসজিদে কিছু করা যাবে না, এ মর্মে আমাদেরকে অনেক কিছু শিক্ষা দেওয়া হয়। এমন লোক বলে মসজিদে কোনো কথাই বলা যাবে না, মসজিদে গেলে শুধু নামাজ পড়তে হবে, তসবিহ তাহলিল করে চলে আসতে হবে, ওই মসজিদে কোনো কিছু করা যাবে না। অথচ এই মসজিদটাই মসজিদে নবাবী বিশ্ব জাহানের পার্লামেন্ট ছিল। ওই জায়গায় বসে ইসলামের দাওয়াত কিভাবে দেওয়া যাবে, ওই জায়গাতে বসে ইসলামের প্রচার প্রসার কিভাবে করা যাবে, ওই জায়গাতে বসে বেঈমানরা কি করছে তাদের সঙ্গে কি মোকাবেলা করা যাবে, ওইখানে ট্রেনিং দেওয়া হতো, ওইখান থেকে প্রস্তুতি নেওয়া হতো। কাজেই আজকেও আমাদের সমাজ, আমরা যদি বসে মসজিদ থেকে সিদ্ধান্ত গ্রহণ করি, আমাদের সমাজ উন্নয়ন হবে, আমাদের এলাকা উন্নয়ন হবে, আমাদের পঞ্চায়েত উন্নয়ন হবে। এদিকে আমাদেরকে নজর দিতে হবে, এদিকে আমাদেরকে দৃষ্টি আকর্ষণ করতে হবে। কাজে আমাদের সমাজ উন্নতি হবে বলে মনে করছি। কাজে এবার এ বিষয়কে সামনে রেখে কথাগুলি বলার জন্য কোরআন এবং হাদিসের দিকে আমি সামনে একটু অগ্রসর হওয়ার চেষ্টা করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয় মসজিদ আল্লাহর ইবাদতের জায়গা, আল্লাহকে ডাকা এবং পাওয়ার বড় একটা মাধ্যম। এই মসজিদে এসে কেবলই আল্লাহর ইবাদত করো, অন্য কারোর নয়। তাহলে মসজিদটা হচ্ছে আল্লাহর ইবাদতের স্থান। এই মসজিদ তৈরি হলো কবে থেকে? এ মসজিদের ইতিহাস কি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এ দুনিয়াতে আসার পূর্বে আল্লাহর ঘর কাবা মক্কা আল মুকাররমায় অবস্থিত বাইতুল্লাহ তৈরি হয়। তো সেই বাইতুল্লাহ তৈরি হলো হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আবার ওই মসজিদকে কনস্ট্রাকশন করলেন। এর পরে 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 একের পর এক হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এভাবে মসজিদগুলিকে ওনারা কনস্ট্রাকশনের কাজ করেছেন, নির্মাণ করেছেন। অনেক লম্বা চওড়া কথা, অনেক লম্বা ঘটনা এখানে রয়েছে। কাজেই পৃথিবী সৃষ্টি হওয়ার পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনার ঘর কাবাকে তৈরি করেছিলেন এবং হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তৈরির পূর্বে কাবাকে আল্লাহ পাক তৈরি করেছিলেন। তবে আল্লাহর ঘর আমাদের পৃথিবীতে আসার পূর্বেই তৈরি হয়েছিল, এটা বোঝা গেল।
এখন কথা হলো, আমরা যারা মুসলিম, আমরা যে জায়গায় অবস্থান করব সেই জায়গাতে আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করা এটা আমাদের ইমানি কর্তব্য, ইমানি দায়িত্ব, ইমানি দাবি হওয়া উচিত। তো যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন মসজিদটা হচ্ছে আল্লাহর ইবাদতের জায়গা। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ওয়া আন আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها। এখানে আমি আপনাদের কাছে একটা কোরআনের আয়াত পড়লাম, একটা সহিহ মুসলিমের হাদিস পড়লাম। আল্লাহ কোরআনে বলে দিলেন মসজিদটা হলো আমার জায়গা, মসজিদটা হলো আমার ইবাদতের ঘর। তাহলে বোঝা গেল মসজিদটা আল্লাহর ঘর, আর আল্লাহর ঘরে তারাই যাবে যারা আল্লাহর বান্দা হবে। এবার এই জায়গাটাকে আমি এভাবে বলতে পারি, মুসলিম জাহানের পার্লামেন্ট হলো মসজিদ, আর মুসলিম জাহানের প্রাণ কেন্দ্র হলো আল্লাহর ঘর মসজিদ। এবার এই হাদিসের অর্থটা বলে দেই। বর্ণনাকারী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হাদিসের যিনি ব্যাখ্যা দিচ্ছেন তিনি হলেন আমাদের গ্রুপ লিডার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলছেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা। নবী আমার বলছেন পৃথিবীতে যত জায়গা আছে সমস্ত জায়গার মধ্যে আল্লাহর কাছে পছন্দনীয় দামি জায়গাটার নাম হলো মসজিদ। তাহলে পৃথিবীতে যিনি সবার থেকে দামি মানুষ হিসাবে যিনি দামি সম্মানিত ব্যক্তি, তিনিই বলছেন আল্লাহর কাছে তামাম পৃথিবীর মধ্যে সব থেকে দামি জায়গাটার নাম হলো মসজিদ। আর নবী আমার বলছেন ও আবগাজুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। তামাম পৃথিবীর মধ্যে যত জায়গা আছে সব থেকে আল্লাহর কাছে নিকৃষ্ট মানের জায়গার নাম হলো বাজার। এবার আপনাকে বলি, ভালো করে শুনে নেন, ভালো জায়গাতে কারা যাবে? যারা ভালো মানুষ হবে। দামি জায়গাতে কারা যাবে? যারা দামি মানুষ হবে। আপনি মনে করে নেন সোনার দোকানে, হীরের দোকানে, মতির দোকানে কে যাবে? যার কাছে হীরে কেনার মতো টাকা আছে, মতি কেনার মতো সমর্থ আছে। তবে হীরের দোকানে, মতির দোকানে এবার তারা যাবে যাদের কাছে টাকা বেশি আছে, যারা ক্রয় করতে পারবে। যারা ক্রয় করতে পারবে না তারা ওই দোকানে যাবে না। তবে এই হাদিসটার সঙ্গে বাস্তবে একটু মিলিয়ে দেখে নেন। নবী আমার বলছেন তামাম পৃথিবীর মধ্যে সব থেকে দামি জায়গার নাম হলো মসজিদ। তবে এবার বলুন তো, মসজিদে লোক বেশি যায় না বাজারে লোক বেশি যায়? তবে এবার মসজিদে লোক বেশি থাকে না বাজারে লোক বেশি থাকে? এবার বলুন তো, বাজারে লোক সময় বেশি টাইম অতিবাহিত করে নাকি মসজিদে অতিবাহিত করে? বন্ধুরে, আগেকার মসজিদে, আগেকার মানুষগুলি মসজিদে সময় বেশি দিত। মানুষকে যদি জিজ্ঞাসা করা হতো, বলো বলো তোমার আব্বা জান, তোমার দাদা জান কোথায় আছে? এবার তারা উত্তর দিত আমার দাদা, আমার আব্বা মসজিদে গেছে। বলো তো বাবু কখন আসবে? ছেলে বলতো, নাতি বলতো, তবে জানি না আমার দাদা মসজিদ থেকে কখন আসবে, আমার আব্বা কখন আসবে এটা আমি জানি না। তবে আমার দাদাকে, আমার বাবাকে যদি প্রয়োজন হয়ে থাকে তাহলে আপনি মসজিদে চলে যান, আর মসজিদে গিয়ে আপনি খোঁজ নিয়ে আসুন। এই বর্তমান সময়ে যদি জিজ্ঞাসা করা হয়, বাবারে, মানিক রে, বলো তো তোমার আব্বা কোথায়, তোমার দাদা কোথায়? বলবে আমার দাদা মসজিদে গেছে। কখন আসবে? এক্ষুনি চলে আসবে। আমার দাদা, আমার আব্বা মসজিদে বেশি সময় দেয় না, এক্ষুনি চলে আসবে। এবার অপর দিকে যদি জিজ্ঞাসা করা হয় তোমার আব্বা কখন মসজিদ, কখন বাজারে গেছে? বলবে সকালে গিয়েছে,
কখন বাড়ি আসবে, তবে আমি জানি না আমার আব্বা কখন বাড়ি আসবে। বাজারে বিভিন্ন কাজে কামে আমার আব্বা যেন ব্যস্ত থাকে, কাজে কখন আসবে আমরা জানি না, এ কথা বর্তমান সময়ের মানুষ বলবে। কিন্তু বন্ধুরে, আগেকার যুগে মসজিদগুলি ছিল কাঁচা, মানুষের ঈমান ছিল পাকা। বর্তমান সময়ে মসজিদ হয়েছে বড় অট্টালিকা, বিল্ডিং এর মতো, টাইলস হয়েছে, মার্বেল হয়েছে, এসি দিয়ে মসজিদটাকে সুন্দর করে সাজানো হয়েছে। মসজিদ এসি দিয়ে এসি হয়েছে, টাইলস হয়েছে, মার্বেল হয়েছে। মসজিদের উন্নতি হলেও আমাদের বর্তমান সময়ের মুসল্লিদের কিন্তু উন্নতি হয়নি। মুসল্লিদের উন্নতি কি করে হবে আমি আপনাদের কাছে একটু পরে বলবো, তবে ভালো করে শুনে নেন। যারা মসজিদে তারাই যাবে, যারা ভালো মানুষ, যারা দামি মানুষ তারাই মসজিদে যাবে। বেদামি লোক মসজিদে যেতে পারে না। মসজিদে তারাই যাবে যাদের কিসমত আল্লাহ খুলে দিয়েছে। বর্তমান সময়ে যারা বেনামাজি তাদের ধোপে নামাজিরা টিকতে পারে না, বলে যারা নামাজ পড়ে তারাই শয়তান, যাদের কাজ কাম নেই তারা যাবে মসজিদে। আমাদের কাজ আছে, আমাদের কর্মব্যস্ত আমরা মানুষ, আমরা কি করে মসজিদে যাব? এই ধরনের কথা বর্তমানে মানুষ বলে কি বলে না? বলে। কিন্তু বন্ধু ভালো করে শুনে নেন, আপনার হয়তো মসজিদে যাওয়ার মতো সৌভাগ্য এখনো হয়নি, এই জন্য আপনি এখনো মসজিদে যেতে পারেননি। অনেক মানুষ এটা গর্ব করে বলে যে আমার আল্লাহ আমাকে এত ভালোবাসে, আমি যা করতে চাই তাই আমি করতে পারি, যাতে আমি হাত লাগাই তাতেই শুধু সফলতা আর সফলতা, এ কথা তারা গর্ব করে বলে। কিন্তু আসলেই কি এমনই? যখন দেখবেন আল্লাহ আপনাকে ভালোবেসেছেন, যখন আল্লাহর ঘরে আপনি যেতে পেরেছেন, আল্লাহর ঘরে আপনি যখন যেতে পেরেছেন, তখন জানবেন আল্লাহ আপনাকে ভালোবেসেছেন। আর আল্লাহর ঘরে আগে যেতেন, এখন আপনি যেতে পারছেন না, তার মানে জানতে হবে আল্লাহর ভালোবাসার নজরটা আপনার দিক থেকে উঠে গেছে। এই জন্য আগে যেতে পারতেন, আল্লাহর ভালোবাসা আপনার উপরে ছিল, এখন যেতে পারছেন না, মানে আল্লাহর দয়া আপনার থেকে উঠে গেছে, এটা আপনি মনে করে নেন। যদিও আপনি কোটিপতি, শিল্পপতি, আরও কিছু হন, তারপরে আপনাকে এটা সুনিশ্চিত জেনে নিতে হবে যে আল্লাহ আপনাকে ভালোবাসেই বলে সম্পদ দিয়েছে, এটা নয়। আল্লাহ আপনাকে ভালোবাসলেই আল্লাহর ঘর মসজিদে আপনাকে যাওয়ার মতো সুযোগ আল্লাহ দিয়ে দিবেন। কাজেই যারা মসজিদে যায় আল্লাহর প্রিয় বান্দা তারাই, যারা আল্লাহর ঘরে গিয়ে আল্লাহকে তারা ডাকতে যারা পারে তারাই। কাজেই কোরআন এবং সুন্নাহ থেকে দুইটি একটা হাদিস, একটা আয়াত আপনাকে শোনালাম। আর একটা আয়াতে যাওয়ার পরে আসল কথাগুলিকে একের পর এক বলার চেষ্টা করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় চলে গেলেন। আল্লাহ পাক ওহী করলেন, চলে যাও মক্কা ছেড়ে মদিনায়। নবীজি চলে গেলেন মদিনায়। এবার মদিনাতে যাওয়ার পরে মক্কায় যতদিন ছিলেন ততদিন কাবাতে ইবাদত করেছেন। এখন যাওয়ার পরে ইবাদতের জায়গা করা লাগবে। তবে নবীজি মদিনায় যাওয়ার পরে মসজিদে কোবাতে একটা মসজিদ তৈরি করলেন। যারা হজ করতে গেছেন, ওমরা করতে গেছেন, তারা দেখেছেন মসজিদে কোবা। আর ওই মসজিদে কোবাতে যে যাবে, 2 রাকাত যদি নফল ইবাদত করে, একটা ওমরা হজের সওয়াব তার আমল নামাতে আল্লাহ জমা করবেন। তো সেই মসজিদে কোবা আল্লাহর নবী ওখানে 13 দিন অবস্থান করেছিলেন। ওই 13 দিনের মধ্যেই তিনি মসজিদে কোবা তৈরি করেছিলেন। তো পৃথিবীর প্রথম মসজিদ হচ্ছে মসজিদে কোবা। তো এই মসজিদে কোবা ছেড়ে আল্লাহর নবী চলে আসলেন মসজিদে মদিনাতে। এবার এই মদিনাতে আসার পরে আল্লাহর নবী ভাবলেন যে এবারে তো আমাকে এখানে থাকা লাগবে, এখানে আমাকে একটা মসজিদ বানাতে হবে। আসসালামু আলাইকুম। জনগণের উদ্দেশ্যে বলছি, ভান্ডার শেষ করে দিলে
আপনারা যারা খাবো বলে করছেন ডেলিগেট কেটে খেয়ে আসেন, ওনারা জালসা শুনবে, সারাদিনে কাজের সাথে যুক্ত আছে। আপনাদের কাছে বিনীত অনুরোধ যে যারা খাবেন অতি সত্তর গিয়ে খেয়ে আসেন। আসসালামু আলাইকুম। তো আল্লাহর নবী মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পরে এবার উনি মসজিদ বানাবেন। মসজিদ বানানোর জন্য দোয়া করব। তো মসজিদ বানানোর জন্য আনসারদেরকে বললেন যে আমি মুসলিম জাহানের পার্লামেন্ট তৈরি করব মসজিদে নবাবী। কাজেই মসজিদে নবাবীর জায়গা দেখার জন্য চলো একটু কোন জায়গাটা আল্লাহর ঘরের জন্য আল্লাহ পছন্দ করেছেন একটু দেখি। আনসার এবং মুহাজিরদেরকে নিয়ে বিশ্ব নবী আমার মদিনাকে সার্ভ করার জন্য তিনি বাহির হয়ে গেলেন। এবার জায়গাগুলি দেখতে দেখতে একটা ফাঁকা জায়গা তিনি দেখে নিলেন, ফাঁকা জায়গা তিনি পেয়ে গেলেন। এই অবস্থায় বললেন লিমান হাদাল মিরবাত, বলো তো এই ফাঁকা জমিনটা কার? এই অবস্থায় নাম উঠে এলো এই মসজিদ, এই জায়গাটা হচ্ছে দুইজন এতিম বালকের জায়গা। যেই এতিম বালক দুটির নাম, একজনের নাম হলো সাহাল আর একজনের নাম হলো সুহাইল। এবার ওই সাহাল এবং সুহাইলকে ডাকা হলো, আল্লাহর নবীর কাছে তারা চলে আসলো। এই অবস্থায় বলছেন ও বাবারে, মানিক রে, সোনা রে, তোমরা বলো এই জায়গাটাতে, এই জায়গার দাম তোমরা কত নিবে? বলো বলো বলো। এই জায়গাটাকে আল্লাহর ঘর তৈরির জন্য আমার পছন্দ হয়েছে। এই জায়গাটা মুসলিম জাহানের পার্লামেন্ট তৈরি হবে, এই জায়গাতে মসজিদে নবাবী তৈরি হবে। বলো তো এই জায়গার দাম তোমরা কত নিবে? এই কথা যখনই শুনে নিল বাচ্চা দুটি এত আনন্দিত হলো, আনন্দের তাড়নায় তারা হাসতে শুরু করলো। শুধু হাসি নয়, হাসতে হাসতে এক পর্যায়ে কান্না শুরু হয়ে গেল। এই অবস্থায় বাচ্চা দুটিকে নবীজি বলছেন, বাবা তোমরা বলো এই জায়গার দাম তোমরা কত নিবে? বাচ্চা ছেলে দুটি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জায়গাতে মুসলিম জাহানের পার্লামেন্ট হবে, আল্লাহর ঘর তৈরি হবে। অতএব আপনি আমাদের জায়গাতে আল্লাহর ঘর তৈরি করতে শুরু করে দেন, আপনাকে টাকা দেওয়া লাগবে না, দাম দেওয়া লাগবে না। এই অবস্থায় নবী আমার বললেন, না না না, তোমরা এতিম, তোমরা বাচ্চা। এই অবস্থায় আমি যদি মসজিদে নবাবী তোমাদের জায়গাতে করে দিই, এমন একটি সময় আসবে আমার বিরুদ্ধে হয়তো তারা কলম ধরবে, বলবে মানে নবী মোহাম্মদ ওই বাচ্চা দুটিকে সাদা সিধা পেয়ে, ছোট্ট ছেলে পেয়ে ভুলিয়ে ভালিয়ে জায়গাটা নিয়ে মসজিদে নবাবী তৈরি করেছিল। অতএব আমি এইরকম সুযোগ পৃথিবীর কোনো মানুষকে দিয়ে যাব না, কারণ তারা আমার চরিত্রে কালি লাগাবে, কলম ধরবে, আমি এই সুযোগ দেব না। তবে বলো এই জায়গার দাম কত নিবে? যাই হোক, দাম কমপ্লিট হয়ে গেল। মসজিদে নবাবী এবার তৈরি হতে শুরু হলো। সাহাবীরা মসজিদে নবাবী তৈরি করতে শুরু করলেন। এই মসজিদে নবাবী কি দিয়ে তৈরি করলেন? সর্বপ্রথম মসজিদে নবাবীকে খাজুরের কাঠ দিয়ে, খাজুরের গাছ দিয়ে তারা প্লাট তৈরি করলেন। ওই প্লাট তৈরি করার পরে খাজুরের পাতা দিয়ে ছাদের কাজ করলেন। এই করে মসজিদ চলতে শুরু হলো। ওই মসজিদে পাথর কেটে কেটে, কাঁচা ইট কেটে কেটে নবীজি থেকে নিয়ে শুরু করে সাহাবায়ে কেরাম আলাইহিম আজমাইনরা ওই মসজিদে নবাবী তৈরি করতে শুরু করলেন। মসজিদে নবাবী শুরু হয়ে গেল। বিশ্ব নবী আমার তিনি সাধারণ লেবারের মতো, নবী আমার তিনিও যেন কাঁধে করে ওই ইটগুলিকে, পাথরগুলিকে বহন করে 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 মসজিদে নবাবীর কাজ শুরু করে দিলেন। মসজিদে নবাবী তৈরি হয়ে গেল। ওই মসজিদে নবাবীর ভিতরে সাহাবায়ে কেরাম আলাইহিম আজমাইনরা নবীজির কাছে কোরআন শিখতে লাগলেন, হাদিস শিখতে লাগলেন। শুধু তাই নয়, সাহাবীরা ওই জায়গাতে যারা দিন ইসলাম কবুল
কবুল করে বিভিন্ন জায়গা থেকে লাঞ্ছিত হয়ে অপমানিত হয়ে মারের ভয়ে যারা দেশ ছেড়ে চলে এসেছিলেন, ওই জায়গাতে একটা জায়গা তৈরি হলো যার নাম হলো আহলে সুফা। ওই আহলে সুফার ভিতরে সাহাবীরা থাকতেন। ওই সাহাবীরা ওখানে আল্লাহর কোরআন শিখতেন, নবীজির কাছে হাদিস শিখতেন, এবং নবীজি আমার ওই মসজিদে নববী তৈরি করে গোটা পৃথিবীর মানুষের কাছে সিদ্ধান্ত নেওয়ার একটা জায়গা তৈরি করে দিলেন। ওই জায়গা থেকে বসে গোটা পৃথিবীর মানুষ কি করে ইসলামের ছায়া পাবে, ইসলামের আলো পাবে, এইরকম সিদ্ধান্ত নেওয়ার মতো জায়গা তিনি তৈরি করলেন। ওই জায়গা থেকে গোটা পৃথিবীতে ইসলামের আলো টিম 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 করে পৌঁছে গেছে। বন্ধুরে, সেই মদিনা আজও রয়েছে। সেই মদিনা থেকে আজও যেন গোটা বিশ্বের মাটিতে ইসলামের দাওয়াত ও দারস তাদরিসের কাজ চলছে। নবী আমার সেই সময় মসজিদে নববীর ভিতরে শিক্ষা চালু করেছিলেন, সাহাবীদের জীবনেও শিক্ষা চালু ছিল। সেই মসজিদে নববীতে আজও পর্যন্ত সেই শিক্ষার সিলসিলা চালু আছে। আজও পর্যন্ত মসজিদে নববীর বিভিন্ন জায়গাতে বিভিন্ন পিলারের কাছে দাঁড়িয়ে, বিভিন্ন পিলারের কাছে বড় বড় শায়েখরা, বড় বড় মাশায়েখরা ওই জায়গায় বিভিন্ন মানুষদেরকে কোরআনের দারস ও তাদরিসের কাজ শুরু করেছে। শুধু তাই নয়, সাধারণ মানুষ যারা হজ উমরা করতে যায় তাদেরকে সহি শুদ্ধভাবে কোরআনের শিক্ষা দেওয়ার জন্য বিভিন্ন কারীদেরকে বিভিন্ন জায়গায় বসিয়ে রেখেছে। আপনি রাস্তাতে চলবেন, আপনাকে দেখে বলবে আপনি এখানে বসে যান। কেউ বাংলাতে বলবে, কেউ হিন্দিতে বলবে, কেউ আবার আরবিতে বলবে এখানে বসে যান। আপনাকে বলবে আপনি সূরাতুল ফাতিহাটা আপনি বলুন, এবার আপনাকে বলবে সূরাতুল ইখলাসটা আপনি বলুন। এই করে করে আপনার যদি কোরআনের কোনো জায়গায় ভুল থাকে, আপনার ভুলটাকে সংশোধন করিয়ে দেওয়ার শিক্ষাটা আজও মদিনার মাটিতে চালু আছে। বন্ধুরে, আমরা মসজিদ তৈরি করেছি, মসজিদ তৈরি হয়েছে, মসজিদের ভিতরে আমরা কোনো শিক্ষা দেওয়ার ব্যবস্থা আমরা করতে পারি না। মসজিদ হচ্ছে একতলা থেকে দোতলা, দোতলা থেকে তিনতলা। মসজিদের উন্নতি হলো, কিন্তু মুসল্লিদের কোনো উন্নতি হলো না। মসজিদের উন্নতি হয়েছে, মসজিদ তৈরি হলো ইট দিয়ে, মসজিদের প্লাস্টার হলো, মসজিদের প্লাস্টারের করার পরে রং করতো। এখন বর্তমান সময়ে বলছে না আর প্লাস্টার রং নয়, এখন মসজিদের উপরে একবারে নিউটন পর্যন্ত টাইলস দিব, নিচেতে মার্বেল দিব, আর সুন্দর করে এসির ব্যবস্থা করব, সব তৈরি হলো। কিন্তু মুসল্লিদেরকে যদি বলা হয় সূরাতুল ফাতিহাটা পড়ুন, মসজিদের মুসল্লিরা আর সূরা ফাতিহা বলতে পারে না। মসজিদে ইমাম সাহেব যদি বলে আপনি চাচা একটু দোয়ায়ে মাসুরাটা একটু বলুন তো মসজিদের মুসল্লি বলে দোয়ায়ে মাসুরা আবার কি রে বাবা, দোয়ায়ে মাসুরা আবার কি, এটা মুসল্লিরা জানে না। তবে মালদার মাটির মানুষেরা জানে। অন্য জায়গার কথা বলছি, সিস্টেমটা ঠিক এমন চলছে। কিন্তু মসজিদে নববীতে বিশ্বনবী যে শিক্ষা চালু রেখেছিলেন আজও পর্যন্ত সেই শিক্ষা চালু আছে। কিন্তু আমরা আমাদের মসজিদকে গড়লাম, আর আমরা মসজিদের যেটা উদ্দেশ্য সেটাকে আমরা ভুলে গেলাম। ইবাদত আপনি করবেন, যদি আপনি ইবাদতের মাধ্যম, ইবাদতের জন্য দোয়া দরুদ যেগুলি লাগে সেগুলি যদি আপনি না জানেন, তাহলে ইবাদতটা করবেন কি দিয়ে, ইবাদতটা করবেন কিভাবে? কাজেই আমাদেরকে ইবাদত করতে গেলে ইবাদতের সাথে সাথেই মসজিদে মক্তব ভিত্তিক শিক্ষার ব্যবস্থা করা চরম এবং পরম প্রয়োজন। আর ইমাম সাহেব যোগ্য রেখে ইমাম সাহেবের কাছে প্রত্যেকটা মুসল্লিকে সহি শুদ্ধ সালাতের ট্রেনিং, সাথে সাথে সহি শুদ্ধভাবে কোরআনের তেলাওয়াত শিখার ট্রেনিংয়ের ব্যবস্থা প্রত্যেকটা মসজিদে করা লাগবে। তবেই জানবো মসজিদের উন্নতি হয়েছে। মসজিদের বিল্ডিং উন্নতি হয়ে লাভ কি হবে যদি আমরা আমাদের শিক্ষার উন্নতি করতে না পারি? কাজেই মসজিদে নববীর শিক্ষা আল্লাহর নবী চালু রেখেছিলেন, আজও চালু আছে। তাহলে মসজিদে নববী নবীজি তৈরি করলেন,
সেই মসজিদে নবাবী নবীজি নিজে মেহনত করে পরিশ্রম করে নিজে কষ্ট করে লেবারের মতো করে ঘাড়ে করে ইট বহন করে 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 তিনিও যেন ওই মসজিদে নবাবী বানিয়েছেন। একটা ইতিহাসের তারিখের বইয়ে পড়ছিলাম, সেই তারিখের বইয়ে পড়তে গিয়ে দেখলাম নবীজি ইট এতটাই যেন ঘাড়ে নিয়েছেন, পাথর এতটাই যেন নিয়েছে, সাহাবীরা বলছেন যে ইট বহন পাথর যখন বহন করছে তখন নবীজির পা এবং মাজাটা যেন মনে হচ্ছে বাঁকা হয়ে যাচ্ছে। সাহাবীরা মনে ভাবলেন যে হয়তোবা আল্লাহ রসুল ফেলে দিবেন, বহন করতে পারবে না। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাড়াতাড়ি করে ওই পাথরটা আমাদেরকে দিয়ে দেন, আমরা বহন করি। নবীজি বললেন, না না, ছেড়ে দাও, আমার কাজটা আমাকে করতে দাও। তাহলে নবীজির মতো মহান মানুষটা ওই মসজিদে গিয়ে মসজিদের জন্য তিনি নিজে মেহনত করেছেন, নিজে ঘাড়ে করে ইট বহন করেছেন, পাথর বহন করেছেন, মসজিদের কাজ তিনি নিজে করেছেন। আজ বর্তমান সময়ে আমরা মসজিদে কাজ করতে চাই না, মসজিদে একটু ঝাড়ু দেওয়ার প্রয়োজন হলে মসজিদকে আমরা ঝাড়ু দিতেও চাই না। যাই হোক, এখানে এই বিষয়টা বলতে গেলে ক্রস হয়ে যাবে, একটু পরে আবার সম্ভব হলে বলবো। কাজেই মসজিদে নবাবী নবীজি তৈরি করলেন, সেই মসজিদে নবাবী আজও দাঁড়িয়ে আছে। আজ বর্তমান সময়ে আমরা মসজিদ তৈরি করতে গিয়েও অনেকেই অনীহাবোধ করি। এখন অনেকজন মসজিদে আমরা কোনো কিছু করতে গেলেও আমরা অনেক কষ্টবোধ মনে করি। কাজেই আমাদেরকে মসজিদের দিকে নজর দিতে হবে। তামাম পৃথিবীর মসজিদের ইতিহাস যদি আপনাকে বলতে শুরু করা হয় তাহলে অনেক সময়ের অভাব, অনেক সময়ের প্রয়োজন। কাজেই মসজিদে এক কথায় কাবা ঘরকে আল্লাহ পাক তৈরি করেছেন, ফেরেশতাদের মাধ্যমে খেদমত নিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মসজিদ তৈরি করেছেন। তিনার ছেলে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি লেবারের কাজ করেছেন। বাপ এবং বেটা ইব্রাহিম নবী মিস্ত্রি এবং ছেলে হেল্পার এবং ওনার স্ত্রীও হেল্পার, এই হিসাবে ওনারা 3 জন মিলে কাবাকে কনস্ট্রাকশনের কাজ করেছেন, কাবা নির্মাণ করেছেন। তাহলে নবীরা মসজিদ তৈরি করেছেন, এটা আমরা বুঝতে পারলাম। কাজেই আমরা মুসলমান যে যেখানে অবস্থান করব আল্লাহর ইবাদতের জন্য, আর মসজিদটাকে মুসলিমদের পার্লামেন্ট বানানোর জন্য প্রত্যেককেই প্রত্যেকটা জায়গা থেকে মসজিদ তৈরি করার জন্য প্রাণপণ আমাদেরকে চেষ্টা চালাতে হবে। এবার চলে আসুন, তাহলে বোঝা গেল মসজিদটা হচ্ছে আল্লাহর ঘর। আর নবীজির ভাষা অনুযায়ী বুঝলাম মসজিদটা হচ্ছে সব থেকে পৃথিবীর উত্তম জায়গা, এটা নবীজি বললেন। তো এই উত্তম জায়গাতে কারা কারা অংশগ্রহণ করতে পারবে এ ব্যাপারে কিছু কথা আল্লাহ বলেছেন সূরা তওবাতে। এই আয়াতটা আপনাদেরকে শোনাচ্ছি, তারপরে মেন উদ্দেশ্য যেদিকে ওই দিকে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ পাক বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির وأقام الصلاة وآتى الزكاة ولم يخشى إلا الله। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 5খানা গুণ যাদের ভিতরে বিদ্যমান থাকবে তারা মসজিদে নেতৃত্ব দেওয়ার মতো সুযোগ পাবে। তবে 5খানা গুণ যদি কারো ভিতরে না থাকে তাহলে মসজিদের নেতৃত্ব দেওয়ার মতো সুযোগ কেউ পাবে না। এবার বলবেন কি? 1 নম্বর শুনে নেন, আল্লাহ পাক বলছেন, ইন্নামা। আসসালামু আলাইকুম। শেষের মারফত আপনাদের বলছি, আমাদের ওখানে একটু ব্যবস্থাপনা বেশি হয়ে গেছে, তাই ডেলিগেট ফি কমিয়ে 80 টাকা করা হচ্ছে। আপনারা ওখানে গিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা সেরে দেবেন, এটা আশা করছি। ওখানে আমাদের ব্যবস্থা একটু বেশি হয়েছে এবং ওরা যথা শুনবে বলে একটু তাড়াহুড়া করা চলছে। আপনারা যারা খাবেন তারা একটু যান, ডেলিগেট ফি 80 টাকা। আসসালামু আলাইকুম।
অফার চলছে ভাই। আগে কত ছিল? 100 টাকা। 100 ছিল, এখন অফার চলছে, 20 টাকা কমিয়ে দিয়েছে, 80 টাকা হয়েছে। যাদের ইচ্ছা আপনারা খেয়ে আসুন, ভালো কাজ। ওনারা অ্যারেঞ্জমেন্ট করেছেন, আপনারা না খেলে হয়তো ওটা নষ্ট হয়ে যাবে। কাজেই যাদের খাওয়ার মতো সুযোগ আছে আপনারা এটা খেয়ে আসুন। কর্তৃপক্ষ ব্যবস্থা নিয়েছে আপনাদের জন্যই। আপনারা যদি না খান তাহলে অনেকটা লস হয়ে যাবে, খাবারগুলোও নষ্ট হয়ে যাবে। আপনারা খেয়ে আসুন। যাদের খাওয়ার মতো এখনো পর্যন্ত ইচ্ছা আছে আপনারা খেয়ে আসুন। এবার শুনুন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাস যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, 5খানা গুণ যাদের ভিতরে থাকবে তারা মসজিদের দায়িত্ব পালন করতে পারবে। তবে 5খানা গুণ যদি না থাকে তাহলে দায়িত্ব পালন করতে গেলে এই সমস্যা আছে। এবার বলবেন ওই 5খানা গুণ কি? 1 নম্বর হলো আল্লাহ পাক বলছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি। আল্লাহ পাক বলছেন, যার আমার উপরে ঈমান থাকবে, বিশ্বাস থাকবে, এক কথায় আল্লাহর প্রতি যার ঈমান থাকবে। 2 নম্বর হলো মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, এবং পরকাল দিনের প্রতি যার বিশ্বাস থাকবে। তাহলে আল্লাহর প্রতি বিশ্বাস এবং পরকালের প্রতি বিশ্বাস। আল্লাহ পাক 3 নম্বরে বলছেন ওয়া আকামাস সালাহ, যে ব্যক্তি সালাত আদায় করবে। 4 নম্বর হলো ওয়া আতাজ যাকাত, এবং যে ব্যক্তি যাকাত প্রদান করবে। 5 নম্বর হলো ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, যে ব্যক্তি আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে ভয় করবে না। এই 5খানে গুণে গুণান্বিত ব্যক্তিরা মসজিদে দায়িত্ব পালন করতে পারবে। এবার আপনাদেরকে এই জায়গা থেকে কিছু কথা আপনাদেরকে শেয়ার না করলে নয়। এবার আপনাদেরকে বলছি, যে ব্যক্তি আল্লাহর প্রতি ভরসা, আল্লাহর প্রতি বিশ্বাস নেই, ওই ব্যক্তিকে যদি মসজিদের সেক্রেটারি, ক্যাশিয়ার, সভাপতি করে দেওয়া হয়, আর ওই ব্যক্তির কাছে মসজিদের যদি টাকা পয়সা রেখে দেওয়া হয়, তাহলে ওই টাকা পয়সা যা থাকবে খেয়ে মুছে সব পরিষ্কার করে দিবে কি দিবে না? এই জন্যে আমার আল্লাহ বলছেন, তোমাকে মসজিদের দায়িত্ববান হতে গেলে, দায়িত্ব নিতে গেলে আমার প্রতি বিশ্বাস স্থাপন করা লাগবে। তাহলে যে ব্যক্তির আল্লাহর প্রতি ভয় রয়েছে, ওই ব্যক্তি মসজিদের টাকা পয়সা কোনোদিন 9কে 6 করবে না, 6কে 9 করবে না। তবে আল্লাহর প্রতি বিশ্বাস যার নেই, সেই ব্যক্তি 9কে 6 করতে পারে, 6কে 9 করতে পারে, কিন্তু আল্লাহর প্রতি বিশ্বাস যার থাকবে, সে ব্যক্তি কোনোদিন অন্যায় করতে পারবে না। এই জন্য আল্লাহ পাক বলছেন, তুমি মসজিদে যদি দায়িত্ব নিতে চাও, মসজিদের ক্যাশিয়ার, সভাপতি, সর্দার তুমি যদি হতে চাও, তাহলে সর্বপ্রথম আমি আল্লাহ তোমার জন্য বলে দিলাম, মান আমানা বিল্লাহ, তোমাকে আমার প্রতি ঈমান নিয়ে আসতে হবে। 2 নম্বর আল্লাহ পাক বলছেন ওয়াল ইয়াউমিল আখির, তোমাকে 2 নম্বর আখিরাতের দিবসের প্রতি ঈমান নিয়ে আসতে হবে। এবার আপনাকে আর একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, শুনে নেন। আপনি যদি আল্লাহর প্রতি ঈমান না নিয়ে আসেন, আল্লাহর প্রতি ঈমান যদি না থাকে, তাহলে যদি আপনি 10টা টাকা মসজিদে যদি দান করে দেন, দান করে দিলে সমস্যা আছে। এবার বলবেন কেমন সমস্যা? মনে করে নেন আমার হাতে আপনি 10টা টাকা দিলেন, 10টা টাকা দেওয়ার পরে উদ্দেশ্য হবে কেবল মাত্র আল্লাহকে ভয় করে, আল্লাহর উপরে বিশ্বাস করে, আখিরাতের প্রতি বিশ্বাস করে 10টা টাকা আপনি দিলেন। এবার 10টা টাকা দেওয়ার পরে এবার আপনি মনে মনে করলেন, মাওলানা এবাদুল্লাহকে তো 10টা টাকা দিলাম, এই 10টা টাকা আমি যে দিলাম, ওই টাকাটা মসজিদের ফান্ডে জমা করলো কি করলো না, মনের ভিতরে কনফিউশন জমে যাবে। এবার আপনার যদি ঈমান থাকে, আপনার মন এটা বলবে, পরকালের প্রতি বিশ্বাস যদি থাকে, এটাই আপনার মন বলবে, আমি টাকা দিয়ে দিলাম,
আমি আল্লাহর ঘরের জন্য দিলাম। টাকাটা যদি মেরে দেয় তাহলে আমার টাকা মারবে না, বরং টাকাটা মারবে আল্লাহর টাকা। তবে আল্লাহর টাকা যদি মেরে দেয় তাহলে আল্লাহ তার কষায় আঙুল ভরে বার করে নেবে। এই বিশ্বাসটা একজন মুমিনের থাকবে। এই জন্য আল্লাহ পাক বলছেন, তোমার যদি আল্লাহর প্রতি এবং পরকালের প্রতি বিশ্বাস থাকে তাহলে তুমি দান করে বিশ্বাস করতে পারবে, মনে শান্তি পাবে। আর তোমার যদি পরকালের প্রতি বিশ্বাস না থাকে, তুমি দান সমস্যা তোমার রয়েছে। ধরে নেন এইখানে টাকাটা জমা হয়ে গেল 5,000 টাকা। এই 5,000 টাকা যখন জমা হয়ে গেল, এই টাকাটা কার জন্য জমা হলো? আল্লাহর ঘরের জন্য জমা হলো। তো এই অবস্থায় মনে মনে করলেন যে মাওলানা এনামুল হক সাহেব, মাদ্রাসার সদর সাহেব, উনি তো টাকাটা গুনাগুনি করছিলেন, না জানি মনে হয় তো 200-100 টাকা চুরি করে নিয়েছে। এটা আপনার মনের ভিতরে কনফিউশন আসবে। তবে যদি আপনি আল্লাহকে যদি বিশ্বাস করেন, পরকালকে বিশ্বাস করেন, তাহলে আপনার মন এটা বলবে যে টাকাটা এখন টেবিলে জমা হয়েছে, এ টাকাটা আর আমার নেই বা আমাদের নেই, টাকাটা এখন আল্লাহর। আর এই টাকা যদি চুরি করে তাহলে আমার টাকা চুরি করবে না, বরং আল্লাহর টাকা চুরি করবে। এটা আপনার মনের ভিতরে বলবে, মনের ভিতরে থাকবে যদি আল্লাহ এবং পরকালের প্রতি আপনার বিশ্বাস থাকে। আর যদি বিশ্বাস না থাকে তাহলে আপনি সকাল বেলাতেই উঠে বলবেন, ফিতনা লাগাবেন চায়ের দোকানে গিয়ে যে আমি টাকাটা দিলাম আর ওই টাকাটাই মাওলানা সাহেব মনে হচ্ছে যেন পকেটের ভিতরে বলল, আমি হিসাব নিবই নিব, হিসাব না নিয়ে আমি ছাড়বো না। এইরকম ভাবে সমাজের ভিতরে বিভ্রান্তি লাগানোর চেষ্টা চালাবে। এই ধরনের মানুষ সমাজে বসবাস করে কি করে না? এই ধরনের অনেক মানুষ রয়েছে। এবার আপনাকে আর একটা উদাহরণ দিচ্ছি। উদাহরণ হলো এই যে একটা মানুষ ব্যাংকে টাকা রাখতে গেছে আর একটা মানুষ ব্যাংক থেকে টাকা উঠাতে গেছে। এখন আপনি টাকাটা 20,000 টাকা ব্যাংকে জমা দিলেন। তো ব্যাংকে জমা আপনি 20,000 টাকা দিলেন, আর আপনার পিছনে যে ছিল ও 20,000 টাকা উঠাতে গেল। এখন ব্যাংকের ম্যানেজার যে জমা দিল তারটা জমা নিয়ে নিল, ওই টাকাটাই ঘুরিয়ে যে তুলতে গেল তাকে যেন 20,000 টাকাটাই দিয়ে দিল। আচ্ছা বলুন, কার টাকা দিল এখন? যে জমা দিল তার টাকা দিল নাকি ব্যাংকের টাকা দিল? ব্যাংক তো ব্যাংকের টাকা দিল, আপনার টাকা আপনার অ্যাকাউন্টে জমা হয়ে গেছে। আপনি মনে করবেন না ব্যাংকের ম্যানেজার আমার টাকাটাই যেন ওনাকে দিল। এবার আপনি যদি রাগ করেন, ঝামেলা করেন, ভুল হবে কি হবে না? ভুল হবে। ব্যাংক ম্যানেজার টাকাটা আপনার দেয়নি, বরং আপনার টাকা না দিয়ে ব্যাংকের টাকায় তাকে দিয়েছে। কারণ আপনার যেটা টাকা সেটা আপনার অ্যাকাউন্টে জমা হয়ে গেছে। এখন আপনি 10,000 5,000 টাকা মসজিদের টেবিলে জমা করে দিলেন, জালসার টেবিলে জমা করে দিলেন। যখন পকেট থেকে টেবিলে এসে যাবে তখন ওই টাকাটা আর আপনার নয়, টাকাটা এখন আল্লাহর। এ টাকাটা কে মেরে দিল, কে কি করে দিল, এই হিসাবটা আপনার নেওয়ার প্রয়োজন নেই। আপনার যদি পরকালের প্রতি বিশ্বাস থাকে তাহলে আপনি এটা ভাববেন। আর পরকালের প্রতি বিশ্বাস যদি না থাকে আপনার মনের ভিতরে দ্বিধাদ্বন্দ্ব লেগে যাবে, সকাল হয়ে যাবে আর মানুষের ভিতরে গিয়ে বিভ্রান্তি শুরু করার চেষ্টা করবে। এই জন্য আমার আল্লাহ পাক বলছেন, তোমার যদি পরকালের প্রতি বিশ্বাস থাকে তাহলে তুমি দান করেও বিশ্বাস পাবে। আর তোমার যদি পরকালের প্রতি বিশ্বাস থাকে, দান করে তুমি কাউকে বলবে না। আর যদি বিশ্বাস না থাকে তাহলে লোকের কাছে তুমি বলতে শুরু করবে যে আমি 5,000 টাকা দিলাম, 10,000 দিলাম, নাম কামানোর চেষ্টা চলবে। এই ধরনের বিশ্বাস যার আছে, নাম কামানোর যার অভ্যাস, এ ব্যক্তির দান আল্লাহর দরবারে কবুল হবে না। বরং আল্লাহ বলেই দিয়েছেন, পরকালের প্রতি বিশ্বাস বা আমার কাছে বিশ্বাস তোমার উপরে নেই, আমার উপরে তোমার বিশ্বাস নেই, মানে তোমার দান আমার প্রয়োজন নেই। কাজেই আল্লাহ পাক 2 নম্বর কি বললেন? মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ পাক বলছেন, ওরে আমার বান্দারা, তোমরা যারা মসজিদে দায়িত্ব নিতে চাও, যারা দান করতে চাও, তোমাদেরকে এইভাবে ইমানের দিক থেকে তোমাদেরকে
অথেন্টিক হতে হবে, ইমানের দিক থেকে তোমাদেরকে উত্তম হতে হবে। তবেই তোমরা ইমানদার হিসাবে উত্তম হলে তোমরা মসজিদে দায়িত্ব নিতে পারবে, মসজিদে দান করা তোমরা সুযোগ পাবে। এক নম্বর হলো মান আমানা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান থাকা লাগবে। দুই নম্বর হলো আখিরাতের প্রতি থাকা লাগবে, ঈমান থাকা লাগবে। তিন নম্বর হলো আল্লাহ পাক বলছেন ওয়া আকামাস সালাহ, আল্লাহ পাক বলছেন মসজিদের দায়িত্ববান হতে গেলে তোমাকে সালাত আদায় করা লাগবে। অনেক জায়গায় মসজিদের সরদার, মসজিদের ক্যাশিয়ার, মসজিদের ম্যানেজিং কমিটির দায়িত্বশীল, কিন্তু তারা নামাজ পড়ে না। তারা কেবলমাত্র জুম্মার দিন আসে, গলা বাজিয়ে যেটা মন তারা তাই করে চলে যায়, কিন্তু তারা নামাজ আদায় করে না। আল্লাহ পাক বলছেন তোমাকে মসজিদের দায়িত্ববান হতে গেলে সালাত আদায় করা লাগবে। বেনামাজি লোক কোনোদিন মসজিদের দায়িত্ববান হতে পারে না, মসজিদে বেনামাজি লোক কোনোদিন মসজিদের দায়িত্ব নিতে পারে না। আল্লাহ পাক তারপরে বলছেন আকামাস সালাহ, নামাজি হতে হবে। চার নম্বর হলো আল্লাহ পাক বলছেন ওয়া আতাজ যাকাত, আল্লাহ পাক বলছেন মসজিদের দায়িত্ববান হতে গেলে চার নম্বর গুণ, চার নম্বর বৈশিষ্ট্য তোমার ভিতরে থাকা লাগবে, তোমাকে যাকাত আদায় করনে ওয়ালা হতে হবে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, পাঁচ নম্বর গুণ তোমার ভিতরে থাকবে, কোরআন এবং হাদিসকে মানতে গিয়ে কাউকে ভয় করবে না, বরং আল্লাহকে ভয় একমাত্র করবে। যা মনে চাইবে তা করতে পারবে না, আল্লাহকে ভয় করে আল্লাহর রব্বুল আলামিনের নীতিমালা অনুযায়ী সে ব্যক্তি দুনিয়াতে চলবে। তাহলে এই পাঁচখানা গুণের গুণান্বিত ব্যক্তিরা মসজিদে দান করবে, মসজিদে তারা জানাজারের কাজ করবে, মসজিদে তারা কমিটির দায়িত্বই থাকতে পাবে, অন্যথায় অন্য মানুষরা দায়িত্বে থাকতে পারবে না। এবার আমি আপনাদের কাছে একখানা হাদিস পড়েছি, দুইখানা আয়াত পড়লাম। কেন পড়লাম এবার বলে দেই। সর্বপ্রথম বলে দেই, আমাদের ঈমানের দিক থেকে মসজিদটা হলো আমাদের জন্য প্রাণ কেন্দ্র, আর মসজিদটা হলো আল্লাহর ইবাদতের জায়গা। আর নবীজি বলছেন পৃথিবীর মধ্যে সব থেকে দামি জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ, আর ওই দামি জায়গাতে তারাই যেতে পারবে, তারাই মসজিদ দামি জায়গাতে খেদমত করবে যারা ঈমানের দিক থেকে দামি, যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, পরকালের প্রতি বিশ্বাস রাখে, সালাত আদায় করে এবং আল্লাহ ছাড়া যাকাত আদায় করে, আল্লাহ ছাড়া কাউকে যারা বিশ্বাস মানে ভয় করে না, এরাই কেবলমাত্র মসজিদের দায়িত্বশীল হতে পারবে। তাহলে শতসিদ্ধ ঈমানের দিক থেকে যারা উন্নত ঈমানদার, তারাই মসজিদের কমিটির ভিতরে থাকতে পারবে, আর তাদের দ্বারাতেই তবেই মসজিদের বা সমাজের উন্নতি হবে। আজকে সমাজে বেনামাজি যারা, তারা মসজিদের কমিটির মেম্বার। আপনাদের সমাজে হয়তো সবাই যারা নামাজি তারাই কমিটির, কিন্তু আমি অন্য জায়গাগুলোতেও দেখেছি নামাজ তারা পড়ে না, তারপরেও তারা মসজিদের কমিটি হিসাবে থাকে। আপনাদের এলাকায় কি এইরকম আছে? এরকম আছে গো? আছে? যদি থাকে তাহলে চলবে না। সে নিজেই নামাজ পড়ে না, তো সে আবার কি করে মসজিদের কমিটি থাকতে পারে? কমিটি যারা থাকবে তাদেরকে এই পাঁচখানা গুণে গুণান্বিত হতে হবে, তারপরে তারা কমিটিতে থাকবে। তাহলে এখানে একটা ক্লিয়ার হন, পাঁচখানা গুণ যাদের থাকবে তারা মসজিদে দায়িত্ব পালন করবে, ম্যানেজিং কমিটিতে থাকবে, সর্দার হবে, মোড়ল হবে, মাতুব্বার হবে, এরা তবেই মসজিদে মিটিং পরামর্শ তারা করবে। তাহলে এবার চলে আসি, এই মসজিদ কত কই মাইকম্যান কোথায় গেল গো? বন্ধ হয়ে গেল যে। কি করলে গো? নেই তো।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান বানাল মসজিদা লিল্লাহি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। নবী আমার বলছেন, ওরে আমার উম্মতের দল, তোমরা শুনে নাও, শুনে নাও, যারা আল্লাহর ঘর মসজিদ তৈরি করবে তার জন্য আল্লাহ জান্নাতে ঘর তৈরি করবে। বন্ধুরে, এবার আপনারা বলবেন যে মাওলানা, আমি একটা মসজিদ কি করে তৈরি করব, কি করে সম্ভব হবে? আমার শ্বশুর 500 টাকা মা বাপের জন্য, তারপর আমার মা অসুস্থ 500, আমার নানি 500। আচ্ছা, তো কি করে মসজিদ তৈরি করব? এত বড় মসজিদ তো আমার পক্ষে তৈরি করা সম্ভব নয়। এই ব্যাপারে বিভিন্ন মুহাদ্দিস তারা ব্যাখ্যা পোষণ করেছে। যে ব্যক্তি জন্ম থেকে নিয়ে শুরু করে মৃত্যু পর্যন্ত নিজের জায়গাটাকে, নিজে যে জায়গাতে নামাজ পড়বে ওই জায়গাটা যদি মসজিদ তৈরি করে দিতে পারে, তাহলে জেনে রেখে দাও, ওই জায়গাটা তৈরি করার জন্য আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন। এই জন্য আমাকে আপনাকে চেষ্টা চালাতে হবে। আমার যতদিন বয়স হয়েছে সেই দিন থেকে মৃত্যুর আগে পর্যন্ত আমি যে জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়বো ওই জায়গা থেকে ছাদ লেভেল পর্যন্ত কয় হাজার টাকা লাগতে পারে, একটা ইঞ্জিনিয়ার সঙ্গে যদি হিসাব করা যায়, হিসাব করে কয় হাজার টাকা হবে ইঞ্জিনিয়ার বলে দিতে পারবে। আপনার জীবনে যদি এইভাবে দান করে একটা মসজিদে অংশগ্রহণ করতে পারেন, নবী আমার বলছেন তার জন্য জান্নাতে ঘর তৈরি করা হবে। এই জন্য আপনাদেরকে বলছি, আল্লাহর ঘর মসজিদে তারাই তো দান করবে যারা আখিরাতকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে। আর পরকালে বিশ্বাস করে দান করবে তাদের জন্য আল্লাহ পাক জান্নাতে একটা ঘর নির্মাণ করে রাখবেন। টাইম স্বল্পতার কারণে আর সামনের দিকে আগিয়ে যেতে পারলাম না, পরিস্থিতি হলে আগিয়ে যাব। একজন আল্লাহর বান্দা তার শ্বশুর তার মা বাবার নামে, আর একজন দিয়েছে তার নানা নানির নামে, আর একজন বলছে যে আমার বাবার নামে আমি দিলাম। তিনজনের পক্ষ থেকে 1500 টাকা দিয়েছে, 500 টাকা করে। আল্লাহ তোমার বান্দার দানকে কবুল করে নাও। যারা মারা গেছে তাদেরকে আল্লাহ জান্নাতবাসী করো, সংকীর্ণ কবরকে প্রশস্ত করো, অন্ধকার কবরকে আলোকিত করো। আমিন, আল্লাহুম্মা আমিন। আমার ভাই, আমার বন্ধুরা যারা সামনে রয়েছেন, আমার মা ও খালা বোনেরা, আপনাদেরকে বলছি যারা এখানে উপস্থিত রয়েছেন, প্রত্যেকের জন্য, প্রত্যেকের কাছে আন্তরিকভাবে অনুরোধ থাকবে, আজকে পৃথিবীর সব থেকে দামি জায়গাতে দান করার মতো সুযোগ পেয়েছেন। শুধু তাই নয়, এই ঘরটা আল্লাহর ঘর, সেই ঘরে দান করার মতো সুযোগ পেয়েছেন। নবী আমার বলছেন, যে ব্যক্তি আমার ঘর, আল্লাহর ঘর তৈরি করবে তার জন্য আল্লাহ জান্নাতে ঘর তৈরি করবেন। ওই আল্লাহর কাছে জান্নাতে ঘর পাওয়ার জন্য সকলকে একটু আন্তরিকভাবে অনুরোধ রাখছি, সকলে একটু অংশগ্রহণ করার চেষ্টা করবেন। এবার আপনাদেরকে একটা ঘটনা শোনাই। আল্লাহর নবী মসজিদে নববীতে যে সময় লাইটের কোনো ব্যবস্থা ছিল না, আলোর কোনো ব্যবস্থা ছিল না, ওই অবস্থায় একজন সাহাবী রাত্রিবেলায় মসজিদে যাওয়ার পরে দেখলেন অন্ধকার। এই অন্ধকারকে দুর্ভীত করার জন্য তিনি আলোর একটু ব্যবস্থা করলেন। কি করে আলোর ব্যবস্থা করলেন? তেনার বাড়িতে ছিল ছাগলের চর্বি, ওই ছাগলের চর্বি দিয়ে কাপড় দিয়ে পলতে বানিয়ে ওই পলতির উপরে আগুন ধরিয়ে দিল। আগুন যেন টিম 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 করে জ্বলতে শুরু করলো। অন্ধকার দুর্ভীত হয়ে আলোকিত হয়ে গেল। আল্লাহর নবী এবার মসজিদে গেলেন। মসজিদে যাওয়ার পরে দেখছেন, আহারে, মসজিদ ছিল অন্ধকার, এই মসজিদ অন্ধকার না, অন্ধকার দুর্ভীত হয়ে এখন আলোকিত হয়েছে। বলো বলো, কে এ কাজ করলে, কে এ কাজ করলে? এই কথা যখন বলেছেন, সাহাবীর মনে ভয় চলে আসলো। মনে হয় যেন আমি ভুল করে ফেললাম, অন্যায় করে ফেললাম। এই জন্য তিনি ভয়েতে উত্তর দিতে পারছেন না। এই অবস্থায় আল্লাহর নবী বললেন, কে গো, মসজিদে আলো জ্বালিয়ে আমার অন্তরকে আলোকিত করেছ? আমি নবী মুহাম্মদ। তারপরে বড় খুশি হয়ে গেছি। এই অবস্থায় ওই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নাম তার বুরাইদা। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই কাজ করে অন্ধকারকে দুর্ভীত করে আলোকিত করেছি। এই অবস্থায় সাহাবীকে বলছেন, ও বুরাইদা, তুমি বলো কি করে
করে আলো জ্বালালে কি করে কি হলো তুমি একটু বলো। হযরতে বুরাইদা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বাড়িতে ছাগলের চর্বি ছিল, কাপড় দিয়ে পলতে বানিয়ে আমি উপরে আগুন জ্বালিয়ে দিলাম, আর মসজিদে আলোকিত হতে শুরু হলো। আল্লাহর নবী বললেন, বুরাইদা রে, তুমি মসজিদে আলো জ্বালিয়ে তুমি আমার অন্তরকে আলোকিত করেছ। তাহলে মসজিদে আলো জ্বালানোর কারণে নবীজির মন যদি আনন্দ হয়ে যায়, আলোকিত হয়ে যায়, যারা আজকে মসজিদ বানাবে, কেউ 1000 টাকা দিবে, কেউ 500 টাকা দিবে, কেউ 2000 টাকা দিবে, কেউ 10,000 দিবে, তাদের জন্য নবী আমার কত খুশি হয়ে যেতেন যদি বর্তমানে থাকতেন। কাজেই আপনাদেরকে বলছি, মসজিদে আলো জ্বালানোর কারণে নবীজির অন্তর খুশি হয়ে গেছে। আর আপনি যদি মসজিদ তৈরি করার জন্য কিছু অংশগ্রহণ করেন, স্বয়ং আল্লাহ আপনার জন্য আমার জন্য জান্নাতে ঘর রিজার্ভ করে রেখে দিবেন। সেই জন্য বলছি, যে যে অবস্থায় আছেন, যে যে হালাতে রয়েছেন, সকলের কাছে আন্তরিকভাবে অনুরোধ রাখছি, প্রত্যেককেই কিছু না কিছু দিয়ে যাবেন। আমার হাতে 1500 টাকা এসেছে। আগে একজন কয় টাকা দিয়ে আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন, আল্লাহ গো তার দানকে তুমি সাদরে মঞ্জুর করো। সামনে যারা বসে আছেন ভাই, আপনাদেরকে বলবো, মসজিদের জন্য একজন কে আছেন 1000 টাকা দিবেন, কেউ বলবেন আমি 5000 টাকা দিব। সর্বপ্রথম একজনকে দেখতে চাই আল্লাহর বান্দা হিসাবে। 5000 টাকা দেনেওয়ালা একজন উঠে বলবেন যে আল্লাহর ঘর তৈরির জন্য আমি 5000 টাকা দিব, বিনিময়ে আমি আল্লাহর জান্নাতে মেহমান হব। ওই জান্নাতের ঘরটা আমার আল্লাহ আমার জন্য রিজার্ভ করে রাখবে। ওই ঘরের জন্য কে আছেন একজন 5000 টাকা দিবেন। এই 5000 টাকা আপনি দিবেন। আপনাকে আর একটা কথা শোনাই, তাফসির রুহুল মানি নামক কিতাবের ভিতরে একটা তাফসির এসেছে। আল্লাহ পাক বলছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাম পৃথিবী একদিন ধূলিসাৎ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। সেই যেদিনকে কিয়ামতের দিনে ধূলিসাৎ হবে, ধ্বংস হবে, ওই দিনে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদ নামক জায়গাটাকে আল্লাহ ধ্বংস করবে না, আল্লাহ ধ্বংস করবে না। এবার বলবেন কি হবে? ওই রুহুল মানি নামক কিতাবের ভিতরে তাফসির করতে গিয়ে তিনি উল্লেখ করেছেন, বর্তমান সময় যদি ভূমিকম্প হয়, বর্তমান সময় যদি বন্যা হয়, ওই বন্যার পানিতে মসজিদ ভেঙে যেতে পারে, ওই বন্যার পানিতে মসজিদ ডুবে যেতে পারে, ভূমিকম্পে মসজিদ ধ্বংস হয়ে যেতে পারে। কিন্তু যেই ভূমিকম্পে আল্লাহ গোটা পৃথিবীকে ধ্বংস করবেন, ওই ভূমিকম্পে রব্বুল আলামিন মসজিদকে ধ্বংস করবেন না। তবে বলবেন কি হবে? আল্লাহ পাকের কাছে এই মসজিদটা এত দামি, আল্লাহর কাছে এই মসজিদটা আল্লাহর নিজের ঘর। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন এই মসজিদকে ভিত সহ তিনার কুদরতের মাধ্যমে উঠিয়ে নিয়ে কাবার সঙ্গে সংমিশ্রণ করিয়ে দিবেন। শুধু তাই নয়, এই কাবার সঙ্গে সংমিশ্রণ করে দেওয়ার পরে আল্লাহর কুদরতে আল্লাহ তিনি এই মসজিদগুলিকে জান্নাতুল ফিরদাউসের সঙ্গে কানেকশন লাগিয়ে দিবেন। বন্ধুরে, এই মসজিদটা হলো দামি পৃথিবীর মধ্যে সব থেকে। আর এই মসজিদটা হচ্ছে আল্লাহর ঘর। আমি আপনি যে ঘরটা তৈরি করি নিজের জন্য, এই ঘর ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে, ধূলিসাৎ হয়ে যাবে, কিন্তু আল্লাহর ঘর মসজিদ নষ্ট হবে না। এই জন্যে আল্লাহর বান্দা হিসাবে আপনাদেরকে বলতে চাই, এমন কে একজন আল্লাহর বান্দা আছে যে ব্যক্তি বলবেন, মাওলানা আমার ঘর 10,000 20,000 টাকা নয়, আমার ঘরটা আমি 10 লাখ 15 লাখ 20 লক্ষ টাকা খরচ করে বানিয়েছি। অতএব আল্লাহর ঘর মসজিদ বানানোর জন্য আমি 10,000 টাকা দিব, আমি 5,000 টাকা দিব, কেউ বলবেন 2,000 টাকা দিব। আমি তার জন্য প্রাণ খুলে দোয়া করব, আর আল্লাহ পাক আপনার জন্য জান্নাতে ঘর রিজার্ভ করে রেখে দিবেন। আল্লাহ আপনার জন্য ঘরটা তৈরি করে রেখে দিবেন। আপনি চলে যাবেন, ওই ঘরের মেহমান হয়ে যাবেন। জোরে বলুন নারে তাকবীর। এই ঘরের মেহমান হওয়ার জন্য কে আছেন? একজন আসুন তো ভাই। 5,000 টাকা একজন, 5,000 টাকা। আমি আপনাদেরকে বলছি, 10,000 নয় 10 লক্ষ টাকা করে খরচ করে নিজের বাড়িটা বানিয়েছেন, আর আল্লাহর ঘর তৈরি করার জন্য লোকের কাছে ভিক্ষা করতে হচ্ছে। আল্লাহ যদি আপনাদেরকে জিজ্ঞাসা করেই বসে, তোমার ঘর তৈরি করার জন্য 20 লক্ষ টাকা খরচ করেছিলে, ওই টাকা তো আমিই দিয়েছিলাম, আর আমার ঘর তৈরি করার সময় তুমি 5,000 টাকা দিতে অপারগ হয়েছিলে, সেই দিন আমাদের বিচারের ময়দানে অবস্থা খারাপ হয়ে যাবে। সেই জন্য বলছি, আল্লাহর ঘর, আল্লাহর কাছে জান্নাতে ঘর
ঘর পাওয়ার জন্য একজন কে আছেন যিনি বলবেন 5,000 টাকা দিব আল্লাহর ঘর তৈরির জন্য? কে আছেন? একটু তাড়াতাড়ি আসুন তো। একজন 100 টাকা দিয়েছে, আল্লাহ তার জন্য দোয়া করি, জাযাকাল্লাহ খায়রান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তার দানকে তুমি কবুল করো, আসমানে বালা জমিনে বালা থেকে তুমি হেফাজত করো, আমিন আল্লাহুম্মা আমিন। কেউ আছেন ভাই 5,000 টাকা দেনেওয়ালা? একজন বলুন তো, তার জন্য একটু দোয়া দিই।